আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরের ও কাছের, দেশের কিংবা প্রবাসের যেই সকল ভাই ও বোনেরা আমার আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আমি মাওলানা শেখ ফরিদ মুহিব্বি। আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে শাবান মাসের আমল ও করণীয়। বর্তমান মাস শাবান মাস, আরবি মাসসমূহের মধ্যে অষ্টম মাস, পবিত্র মাহে রমজানের পূর্বের মাস। এ মাসটি অত্যন্ত বরকতপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি পরিমাণে নফল ইবাদত বন্দেগী করতেন এবং সাহাবায়ে কেরামগণও এই মাসে বেশি পরিমাণে নফল ইবাদত করতেন। শাবান শব্দটির অর্থ হচ্ছে বিস্তৃতি লাভ করা। রমজান মাসকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা এই মাসে অসংখ্য কল্যাণ, রহমত, বরকত ছড়িয়ে দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হচ্ছে আমার মাস। অতএব চিন্তা করে দেখুন, এই মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাস হচ্ছে আমার মাস। এর থেকে বোঝা যায় যে এই মাস নফল ইবাদতের জন্য উত্তম মাস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম কোন আমল এই মাসে বেশি করেছেন, আর সেগুলি হচ্ছে অধিক পরিমাণে নফল রোজা পালন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজানের পরে এত বেশি রোজা শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে পালন করেন নাই। অর্থাৎ রমজানের পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা পালন করেছেন। এবং এই মাসে একটি রাত্র রয়েছে, যেই রাতটি হচ্ছে লাইলাতুল বরাত। এই বরাতের রজনীতে যদি কোনো বান্দা ইবাদত বন্দেগী করে এবং সুমু ইয়াওমাহা এবং দিনের বেলায় যদি রোজা পালন করে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করায় দেবেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবান মাস হলে আপনি এত রোজা পালন করেন, এর পিছনে কারণ কি? যা অন্য মাসে পালন করেন না, এর পিছনে কারণ কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, কেননা শাবান মাসে বেশি রোজা পালন করলে রমজানের একটা প্রস্তুতি, অর্থাৎ রমজান মাসে রোজা পালনে সহজ হয়, এটি একটা অভ্যাসে পরিণত হবে, আর নফল রোজার মাধ্যমে বান্দা অনেক সম্মানিত স্থানে পৌঁছে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে অধিক পরিমাণে নফল রোজা আদায় করা। এই মাসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল নামাজ আদায় করতেন, এবং এর কারণ হচ্ছে যে যদি এই মাসে বেশি বেশি নফল নামাজ আদায় করা হয়, তাহলে দেখা যায় যে সে নফল নামাজের প্রতি একটা অভ্যস্ত হয়, কারণ সামনেই পবিত্র মাহে রমজান। আর মাহে রমজানে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি নামাজ আদায় করার একটি বিষয় রয়েছে, আবার সাহরির সময় তাহাজ্জুদ নামাজের একটি বিষয় রয়েছে। এই কারণে এখন থেকেই যদি অভ্যাস করা যায়, তাহলে পবিত্র মাহে রমজান তাকওয়া অর্জনের মাসে, এই মাসে এই নফল ইবাদত নামাজ বেশি পরিমাণে পড়া যাবে এবং বান্দার জন্য সহজ হবে। আরেকটি আমল হচ্ছে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা। শাবান মাসে যদি একটু বেশি কোরআন তেলাওয়াত করা যায়, তাহলে অভ্যাস হয়ে যাবে এবং রমজান মাসে বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করার অভ্যাস হবে, এবং একটি আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০ থেকে ৭০০ গুণ পর্যন্ত পবিত্র মাহে রমজানে বৃদ্ধি করবেন। এজন্য প্রস্তুতিমূলক এই কাজগুলি বেশি বেশি করা। চতুর্থ নাম্বার হচ্ছে অধিক পরিমাণে দান সদকা করা। গরিব দুঃখী অসহায় মানুষদেরকে দান করলে তাহলে আল্লাহ তাআলাও খুশি হবেন এবং অসহায় মানুষগুলিও খুশি হবেন। যিনি দান করবেন তার জন্য দোয়া করবেন। আস-সাদকাতু তারাদ্দু মিনাল বালা, সদকা হচ্ছে
বালা মুসিবত, সৎকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। এজন্য আমরা পবিত্র শাবান মাসে এই আমলগুলিকে বেশি বেশি করতে চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলির উপরে আমল করবার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।